আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ঘরোয়া উপকরণে খুব অল্প মশলায় রোল বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো সবজি নিয়ে নিছি। গাজর আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি, এমন চিকন চিকন করে নিছি। আর পরিমাণ মতো বাঁধাকপি আমি কুচি করে নিছি, বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিছি। আর এখানে পরিমাণ মতো বরবটি কুচি করে কেটে নিছি। আর এখানে পরিমাণ মতো আলু কুচি করে কেটে নিছি। আর এখানে পরিমাণ মতো মুরগির বুকের মাংস আমি ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন না থাকলে শিলপাটায় বেটে কিমা করে নিতে পারবেন। মাংসটা আমি কিমা করে রেডি করে নিছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিছি, এলাচি নিয়ে নিছি, দারচিনি নিয়ে নিছি। আর এখানে পরিমাণ মতো কিছু শুকনা মশলা নিয়ে নিছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া নিয়ে নিছি। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি। দেখেন এখানে বড় একটি কড়াই বসিয়ে দিছি। আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। আর এলাচি দারচিনিগুলো আমি দিয়ে দিছি। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন সেই মুরগির কিমাগুলো আমি সব দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা দেখেন আমি সবগুলো উপকরণ মাংসের সাথে আস্তে আস্তে করে দিয়ে দিতেছি। আলু আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এই বন্ধুরা দেখেন মাংস আর আলুটা ভালো করে আমি রান্না করে নিলাম। এ পর্যায়ে আমি সেই বরবটি, গাজর আর বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিতেছি। এগুলো এখন ভালো করে একটু মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর একটু রান্না করে নিতে হবে যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিতেছি। এ পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিতেছি। আর এখন আমি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিতেছি। এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিতেছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখেন বন্ধুরা সবজি আর চিকেনটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি সরিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব। এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে আবার আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। আপনারা অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু রোলের টেস্ট কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। সবজি আর চিকেনের কিমাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি। চিকেন আর সবজির কিমাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিব। দেখেন বন্ধুরা সবজি আর চিকেনের পুরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আপনারা এই সবজি আর চিকেনের পুরটা যে কোনো নাস্তার আইটেমে ব্যবহার করতে পারবেন। দেখেন বন্ধুরা চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা আমার বলক চলে এসেছে। দেখেন বন্ধুরা পানিটা আমার বলক চলে এসেছে। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিছি। এই ময়দাগুলো আমি এখন দিয়ে দিব। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব। আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে দিতেছি। আর এটি ঠান্ডা হলে আমি একটি সফট ডো বানিয়ে নিব। দেখেন বন্ধুরা এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি আর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। এটা এখন আমি একটি আঠার মতো তৈরি করে নিব। আমি যে নাস্তাটি বানাবো সেই নাস্তাটির ভিতরে আমি আঠা হিসেবে এই ময়দার মিশ্রণটা ব্যবহার করব।
পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি একটি ঘন মিশ্রণ তৈরি করে নিলাম। ময়দার ডোটা আমি ভালো করে মথে নিছি, একদম সফট করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর এমন ছোট ছোট করে আমি লেচি কেটে নিতেছি। এই ছোট ছোট লেচিগুলো থেকে আমি এখন পাতলা রুটি বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি পাতলা রুটি বানিয়ে নিলাম। আর আমি যে চিকেন আর সবজির পুর রেডি করে নিয়েছিলাম, সেই সবজি আর চিকেনের পুরটা ঠিক মাঝখানে এইভাবে দিতে হবে। দেওয়ার পর আমি যে আটার মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম ময়দা দিয়ে, সেই ময়দার মিশ্রণটা সেই রুটিটার চতুর্পাশে এইভাবে করে দিয়ে দিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এই পাশ থেকে ফোল্ড করে আনতে হবে, তারপর এই পাশ থেকে এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর এই সাইড থেকে এইভাবে করে ভাঁজ দিয়ে একটি রোলের শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এইভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে। আর দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর করে রোলগুলো আমি সব এইভাবে করে বানিয়ে নিছি। আর বন্ধুরা দেখেন, এখানে একটি ডিম আমি ভালো করে ফেটিয়ে নিছি, শুধু একটু লবণ দিয়ে ডিমটা আমি ফেটে নিছি। এখানে কিছুটা ব্রেড ক্রাম্স নিয়ে নিছি, এগুলো আমার হাতে বানানো ব্রেড ক্রাম্স। তো একটি প্লেটে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্স নিয়ে নিছি। আর আমি যে রোলগুলো বানিয়ে নিছি সেই রোলগুলো সেই ডিমের মিশ্রণে এভাবে করে চুবিয়ে নিতে হবে। ভালো করে চুবিয়ে নেওয়ার পর সে ব্রেড ক্রাম্সে এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর শুকনা হাত দিয়ে এইভাবে করে ব্রেড ক্রাম্স দিয়ে পুরোটা রোল একদম গড়িয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। এই যে দেখেন বন্ধুরা, এইভাবে করে সবগুলো রোল আমি রেডি করে নিব। এইভাবে করে আমি আমার সবগুলো রোল বানিয়ে নিলাম। এখন আমি রোলগুলো 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারবেন। রোলগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেলে একটা একটা করে রোল আমি ভেজে নিব। তেলটি আমার গরম হয়ে গেছে, একটা একটা করে রোল আমি দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, এইভাবে হালকা বাদামি কালার করে রোলগুলো আমি সব ভেজে নিতেছি। রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে ফেলতেছি। এইভাবে করে সবগুলো রোল আমি ভেজে নিব। আসছে রমজানে ইফতারির আইটেমে কিন্তু আপনারা এই রোল রেসিপিটা রাখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রোলগুলো। আবার বাড়িতে মেহমান আসলে কিন্তু আপনারা এই রোলগুলো বানিয়ে দিতে পারেন, মেহমানরা কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। সবগুলো রোল কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও এই রোল রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এই রোলটা কিন্তু খুব পছন্দ করবে। আসছে রমজানে ইফতারির আইটেমে কিন্তু আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।